হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে একটা হালকা ঝোল। তো চলো আমার সঙ্গে থাকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখো কীভাবে রান্না করছি আমি। এখানে নিয়ে নিয়েছি আমি নুন হলুদ মাখানো বোয়াল মাছ রয়েছে, আর নিয়েছি আমি লঙ্কা আদা পেস্ট, রোস্টেড জিরে পাউডার, ক্রাশ করা গরম মশলা, গোটা জিরে, নুন হলুদ, আর রয়েছে আলু। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আমি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তোমরা তো সবাই জানো বোয়াল মাছ একটু ছিটকো, এই জন্য ঢেকেই আমি ভাজছি। উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলের উপর আমি দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ মাখানো আলুর টুকরোগুলো। এবার হালকা হাতে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে, দেখো কেমন ব্রাউন কালার চলে এসেছে আলুগুলোর মধ্যে। এবার আমি অ্যাড করে দিচ্ছি লঙ্কা আদা পেস্ট। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ। এবার অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় আমার হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো জল। এবার লিড চাপাতে মোটামুটি 2 মিনিটস ওয়েট করবো, ঝোলটা ফোটার অপেক্ষা করবো। ঝোলটা ফোটে আমার গেছে সম্পূর্ণ। এইবারে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো। ভালো মতো মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি। এবার লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করবো। গ্যাসের ফ্লেমটা তখন লো টু মিডিয়ামে থাকবে। 5 মিনিটস পর ফিরে এলাম। আলুগুলো প্রায় একটু হালকা সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রোস্টেড জিরে পাউডার। এবার ওটা ভালো করে ঝোলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ক্রাশ করা গরম মশলা। এবার রান্না করে খাবেন, খুব ভালো লাগে হালকা পাতলা ঝোল বোয়াল মাছের। লিড দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম। আলুগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। তরকারিটাও প্রায় আমার রান্না শেষ। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। রান্নাটা আমার হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা। আর এভাবে করে খাবেন, খুব ভালো লাগে। বোয়াল মাছের হালকা পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে।